পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সব নাই। পশ্চিম দিকে আল্লাহরে সেজদা দিলে কোনো সব হবে না, সব হবে তোরে সেজদা দিলে। আচ্ছা দলিলটা শুনে আসে কি বলে। পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সব নাই। দলিল আল্লাহর কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, সুবহানাল্লাহ পরে আগে কি বিনাশটা করছো এটা তো বলতে হইব। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলেছেন যে শেষ জামানায় কিছু মানুষ এমন বের হবে কোরআনের অপব্যাখ্যা করনেওয়ালা, সঠিক কোনো ব্যাখ্যা দিবে না, সঠিক কোনো তর্জমা দিবে না। আমার মন বলছে রাসূলের ভবিষ্যদ্বাণী অনুযায়ী ওরাই হচ্ছে সেই অপব্যাখ্যাকারক। তার এই বক্তব্য থেকে বোঝা যায় তারা কোরআনের ব্যাখ্যা থেকে, কোরআনের শানে নজুল থেকে কতটা যে দূরে আছে, যার ধারে কাছেও না। যদি অন্তত কিছু জ্ঞান থাকতো তাহলে সে এই ধরনের তর্জমা মানুষকে বলতো না পশ্চিম দিকে নামাজ পড়লে কোনো সব হবে না। আমরা জানি কুরআনুল কারিমের প্রতিটা আয়াত নাজিল হওয়ার একটা শানি নজুল, একটা প্রেক্ষাপট থাকে। ঠিক তেমনিভাবে সে যে আয়াত তেলাওয়াত করেছে সূরা বাকারার 177 নম্বর আয়াত, আল্লাহ এই আয়াতের শুরুতে বলেছেন পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফিরানো মাঝে কোনো কল্যাণ নাই। আসলে কেন কল্যাণ নাই? এর তো একটা প্রেক্ষাপট, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াতটা নাজিল হইছে। এখনো কি সে আয়াতের হুকুম রয়ে গেছে? এভাবে যদি তর্জমা করে মানুষকে বুঝান যে পশ্চিম দিকে তাকাইয়া নামাজ পড়লে হবে না, তাহলে আমরা যে পড়তেছি এটা কি সব হয় না? তার মানে সে পড়ে না, সে নিশ্চিত পড়ে না, পশ্চিম দিকে তাকায় না, যেহেতু সে তর্জমা নিছে এখান থেকে। এই আয়াত মানুষদের সামনে বলতে গেলে অবশ্যই শানি নজুল বলতে হবে, না হয় সাধারণ মানুষদের মধ্যে বিভ্রান্ত হবে। তাহলে শানি নজুল ফারেই না বলবে কি মানুষদেরকে? সে তো স্পষ্ট মানুষদেরকে বইলা দিছে পশ্চিম দিকে নামাজ পড়লে কোনো সব হবে না, কোনো কল্যাণ হবে না। প্রিয় দর্শক, চলুন আমরা সংক্ষিপ্ত শানি নজুল জানি কি কারণে আল্লাহ তাআলা বলছেন যে পশ্চিমে এবং পূর্ব দিকে তাকাইলে কোনো কল্যাণ নাই, কোনো সব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের আগে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরে নামাজ পড়তেন। হিজরতের পরে আল্লাহ তাআলা আদেশ করলেন যে খানায়ে কাবার দিকে মুখ ফিরে নামাজ পড়ো। রাসূলও সেদিকেই চাচ্ছিলেন। তাফসিরের বিভিন্ন কিতাব থেকে পাওয়া যায় যখন এবাদতের সময় হতো তখন ইহুদিরা পশ্চিম দিকে মুখ ফিরে বসে থাকতো, খ্রিস্টানরা পূর্ব দিকে মুখ ফিরে বসে থাকতো, আর যেন কোনো এবাদত লাগবে না এমন একটা অবস্থা ছিল। তখন আল্লাহ তাআলা কুরআনের সূরা বাকারার 177 নম্বর আয়াত নাজিল করে জানায় দিলেন, তাদের এই কর্মকাণ্ডকে সমালোচনা করলেন আর বললেন, তোমরা তো ভাবছো পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফিরাইলেই মনে হয় কল্যাণ, আর কিছু লাগবে না। না না না, বিষয়টা এমন না। তোমরা পূর্ব এবং পশ্চিম দিকে তাকানোর মাঝে কোনো কল্যাণ নাই। কল্যাণ হচ্ছে আল্লাহ তাআলার হুকুম মানা, আল্লাহর প্রতি বিশ্বাস করা, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, এতিমদের সাহায্য করা, আত্মীয়তার ছিন্ন রক্ষা করা, এটা হচ্ছে পুণ্যের কাজ। ঠিক এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে আয়াতটা নাজিল করছেন যে তোমরা ভাবছো পশ্চিম এবং পূর্ব দিকে তাকাইলেই মনে হয় কল্যাণ। না না না, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর কথা মানা, এটা হচ্ছে সবথেকে বড় ঈমান। এতদিন তোমরা মসজিদে আকসার দিকে নামাজ পড়েছো, এটা ছিল আল্লাহ তাআলার হুকুম। এখন আল্লাহ এদিকে মুখ ফিরাইয়া নেয়া খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে বলছেন। আল্লাহ বলছেন মানতে, এটাই হচ্ছে পুণ্যের কাজ। তাহলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এগুলোর মধ্যে কোনো কল্যাণ নাই। কল্যাণ হচ্ছে আল্লাহ তাআলার হুকুম মানা, আল্লাহর প্রতি ঈমান আনা। এটা হলো এই আয়াতের শানে নজুল। এখন যদি স্বাভাবিকভাবে তর্জমা আমরা নেই যে পূর্ব এবং পশ্চিম দিকে নামাজ পড়লে হবে না, তাহলে এটা হবে চূড়ান্ত পর্যায়ে পথভ্রষ্টতা, কুরআনুল কারীমের অপব্যাখ্যাকারী। আল্লাহ তাআলা এই সমস্ত জাহেলদের থেকে আমাদেরকে হেফাজত করুন।